মৃত্যুদণ্ডে বহুল প্রচলিত পদ্ধতিগুলির মধ্যে ফাঁসি হলো একটি অন্যতম পদ্ধতি। মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ, পৃথিবীর অধিকাংশ দেশেই মৃত্যুদণ্ড দানের ক্ষেত্রে ফাঁসির পন্থা অবলম্বন করা হয়েছে। ফাঁসি নিয়ে মানুষের মধ্যে নানা কৌতূহল ও নানা বিতর্ক রয়েছে। অপরাধের মাত্রা চরম পর্যায়ে হলে তবেই তাকে ফাঁসির সাজা শোনানো হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন ফাঁসি শুধুমাত্র ভোরবেলাতেই কেন দেওয়া হয়? দিনের অন্য যে কোনো সময় নয় কেন? কেনই বা ফাঁসির সাজা শোনানোর পর বিচারক তার পেনের নিব ভেঙে ফেলেন? ফাঁসি দেওয়ার আগে জল্লাদ আসামির কানে কানে কি বলে? বন্ধুরা, আজ এইসব প্রশ্নের উত্তর আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিনের অন্য যে কোনো সময় ফাঁসি না দিয়ে শুধুমাত্র ভোরবেলায় অর্থাৎ সূর্য উদয়ের আগে কেন দেওয়া হয়? এর পেছনে একাধিক কারণ রয়েছে। একটি ফাঁসি কার্যকর করার জন্য নানা প্রশাসনিক কাজকর্ম জেল কর্তৃপক্ষকে করতে হয়, আর এই প্রশাসনিক কাজ মূলত দিনের বেলাতেই হয়ে থাকে। তাই দিনে যদি সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসি দেওয়া হয় তাহলে এইসব প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হয়। তাই প্রশাসনিক কাজকর্ম যাতে ব্যাহত না হয় তাই ফাঁসি শুধুমাত্র ভোরবেলাতেই দেওয়া হয়। ফাঁসির আগে ও পরে সাজাপ্রাপ্ত ব্যক্তির শরীর ডাক্তার দিয়ে পরীক্ষা করতে হয়। ফাঁসির পর মৃত ব্যক্তির দেহ তার পরিবারের হাতে তুলে দিতে হয়, যাতে তারা মৃত ব্যক্তির শেষক্রিয়া সম্পন্ন করার জন্য অনেকটা সময় পেয়ে থাকে। তাছাড়া ভোরবেলায় ফাঁসি হলে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে দীর্ঘ সময় মানসিক যন্ত্রণাও ভোগ করতে হয় না, কিংবা মৃত্যুদণ্ড আটকাতে জেলখানার অন্যান্য বন্দীরা কিংবা অন্যান্য মানুষজন কোনো ঝামেলা করারও সুযোগ না পায়, কারণ ভোরবেলায় অধিকাংশ মানুষজনই ঘুমে আচ্ছন্ন থাকে। কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বিচারক পেনের নিব ভেঙে ফেলেন, কারণ এটি হলো ভারতীয় বিচার ব্যবস্থার চিরাচরিত প্রথা। মৃত্যুদণ্ড দেওয়ার পর পেনের নিব ভাঙার প্রথাটি মূলত মোগল যুগ থেকে শুরু হয়েছিল, কারণ মোগল সম্রাটরা মৃত্যুদণ্ড দেওয়ার পর পেনের নিবটি ভেঙে ফেলতেন। পরবর্তীতে ঔপনিবেশিক ভারতের ব্রিটিশ বিচারকরাও এই একই কাজ করে থাকেন। ভারত স্বাধীনতা লাভের পরও এই একই প্রথা অব্যাহত রয়েছে। পেনের নিব ভাঙার বিচারক যাতে অনুশোচনা না করেন বা অপরাধবোধ থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাই এই ব্যবস্থা। একবার পেনের নিব ভেঙে গেলে তা দিয়ে আর লেখা যায় না, কিংবা সিদ্ধান্ত হবে চূড়ান্ত। সিদ্ধান্ত পুনরায় পরিবর্তন বা পুনর্বিবেচনা করাও সম্ভব হবে না। আবার একথাও মনে করা হয় যে পেন একবার এক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তা পুনরায় যাতে অন্য কোনো মানুষের প্রাণ নিতে না পারে, তাই এই প্রথা। বন্ধুরা, আপনারা কি জানেন যে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির জীবনের শেষ মুহূর্তগুলো কিভাবে কাটে? আসামিকে মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়ার আগে তার শেষ ইচ্ছের কথা জানতে চাওয়া হয়, যেমন সে কোনো খাবার খেতে চায় কিনা, কিংবা শেষবারের মতো কারোর সাথে দেখা করতে চায় কিনা, কোনো ধর্মগ্রন্থ পড়তে চায় কিনা ইত্যাদি। ফাঁসির আগের দিন আসামির সমান ওজন ও উচ্চতা বিশিষ্ট পুতুলকে ফাঁসিতে ঝুলিয়ে পরীক্ষা করে নেওয়া হয়। এরপর অপরাধীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়। ফাঁসির সময় নিয়ম অনুযায়ী জেল সুপার, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, জল্লাদ এবং ডাক্তার এই চারজনের উপস্থিতি বাধ্যতামূলক। এরপর অপরাধীর মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। জল্লাদ আসামির কানে কানে হিন্দু হলে রাম রাম এবং মুসলমান হলে সালাম জানান, এবং জল্লাদ আসামির কাছে একথা বলে ক্ষমা চেয়ে নেন যে সে আইনের দাস, এটা তার দায়িত্ব, তাই এই হুকুম মানতে সে বাধ্য, তাই তিনি তাকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না। আসামি যেন তাকে ক্ষমা করে দেয়, একথা বলে জল্লাদ ফাঁসির দড়ি টেনে দেয়। এরপর ডাক্তার এসে আসামির দেহ পরীক্ষা করে দেখে যে
তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা। তখন আসামির দেহ ফাঁসিকাঠ থেকে নামিয়ে নেওয়া হয়। এরপর প্রশাসনিক আদেশ থাকলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী এইরকমই কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।